আর যদি বিচার বসেই আর বড় বউ তো বাসা ছাড়তে চায় না, যদি আমি বাসা ছাড়তে না পারি বিচারে কি হবে? তো আগে তো মাফ চাইবে আমার ছোট বউ আর মা। আম্মুও বলছে আব্বুও বলছে যে বিচার বসে বড় বউরে নিয়ে একটা ব্যবস্থা করা দরকার, তখন করতে হবে মামলা। তো মামলা করুক, মামলাই ফেস করবো, কোনো সমস্যা নেই। আমার মা যদি মা হইয়া সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারে, আমার কোনো সমস্যা নেই, ফেস করবো মামলা। গাইস আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ভিডিওর শুরু থেকেই আমি কথা বলতেছি। আর আপনারা আমার এত ভালোবাসা দিছেন, এতদিন 7 মাস আমি ক্যামেরার সামনে আসিনি, তারপরেও কমেন্টে যেভাবে আমার সাপোর্ট নিছেন, আমার পক্ষ হয়ে কথা বলছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন থেকে আপনাদের জন্য দোয়া আসে। আমাকে সবসময় আপনারা যেমন ভালোবাসা দিছেন, সামনেও দিয়ে যাবেন। আর আমার জন্য আমি কখনোই কিছু চাই না। আর খুলনা থেকে আসার সময় আমার জামাইয়ের জন্য একটা সামান্য উপহার নিয়ে আসছি, কারণ আমি তো কোনো কাজ করি না, দামি উপহার দেওয়ার কোনোই আমার সামর্থ্য নাই। আমার জামাই কিন্তু গাইস এনেছেও তো, পরে তো ওইখানে ছেলেমেয়েরা লাখ লাখ টাকার ঘড়ি বাইক নিয়ে যায়। তো ওইখানে এই বিষয়টা খুবই নগণ্য। তাও মন মানতেছিল না যে জামাইয়ের কাছে খালি হাতে ফিরে যাব, কিছু দিব না। 7 মাস পরে যাচ্ছি, তো জামাইয়ের জন্য ছোট্ট একটা উপহার। আর আমি এখন থেকে ব্লগ ভিডিও জামাইয়ের সাথে সাথে কন্টিনিউ করব। আপনারা সবসময় আমার সাপোর্ট করছেন, যা এতদিন যেমন আমাকে সাপোর্ট করে গেছেন, সামনেও দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি ইউটিউব চ্যানেল, এইটা আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি গিয়ে চাই আমাদের চ্যানেলটা আরও বড় হোক, আর আমার ছেলের জন্য আর জামাইয়ের জন্য কিছু করতে পারি। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই দেখেন আমার বাবা এদিকে কি করছে। ওর বাবা এই সিংহটা ওকে কিনে দিছে, পাজেল সিংহ। ও সারাদিন 24 ঘন্টা, সকালে ঘুম থেকে উঠে খেলা শুরু করে, এই যে রাত কয়টা বাজে এখন পর্যন্ত ও শুধু এই সিংহটা নিয়ে বন্ধ হয় না, মুখে হাত দিলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। বলো বলো। ওই যে ঘুম থেকে উঠবে, ওই যে পাজেলটা নিয়ে বসবে, আর এই রাতের কয়টা বাজে এখন পর্যন্ত ওই পাজেলটা নিয়ে খেলে। আর এদিকে কয়টা খেলনা নিছে। গাইস আপনাদেরকে একটা মজার বিষয় দেখে, জামাই কয়েকদিন আগে তার ছেলের জন্য 12টা ডিম 280 টাকা দিয়ে আনছে। আর আমরা তো নর্মালি ফার্মের মুরগি 10 টাকা করে খাই। তো আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম যে 2টা ডিমের মধ্যে পার্থক্য কি। দেখেন এটার কুসুম কত সুন্দর গাঢ়, আর এইটা একদম ফেড। তো দামের জিনিস দামের কথাই বলে। আর গাইস আমি কিন্তু ভিডিও করার জন্যই 2টা ডিম সিদ্ধ করছিলাম, কিন্তু কোনো একজন বলবে যে আমি ঘরের সব পুষ্টিকর খাবার, ভালো ভালো খাবার আমি নিজেই খাই। আর এখানে গাইস আমি জামাইয়ের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করছি। এই যে দেখেন আমাদের এদিকেই বাইরে সব তেল, আলু, রসুন, পেঁয়াজ, আদা সবকিছু রাখা থাকে। ব্যথা পেয়েছো? আচ্ছা কিছু হবে না, খেলা করলে একটু ব্যথা পেতে হয়। কয়েকদিন আগে কিন্তু আমি আপনাদের দেখাইছি আমি কারেন্টের চুলা কিনে আনছি। তো আমার চুলাই বড় বউ যখন পারে রান্না করে, আলু পেঁয়াজ তো সব বাইরেই থাকে, শুধু আম্মুর ফ্রিজ একটু যাইতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো এতক্ষণের ক্লিপগুলো দেখে অনেকেই ভাবতে পারেন আজকে, যেহেতু আমি গতকাল বলছিলাম আজকে আমার বড় বউয়ের প্রথম ভিডিও আপলোড করব, প্রথম ব্লগ, তো এটাই ছিল হয়তো বড় বউয়ের প্রথম ব্লগ। কিন্তু না, আজকে বড় বউয়ের প্রথম ব্লগ আপলোড দেওয়ার মতো পরিস্থিতি বাসায় নাই। আপনারা অলরেডি কিছুটা জানেন, আর যারা জানেন না সমস্যা নাই, আমি একটু পরে সব কিছুই বলতেছি। আর আমার গলার সাউন্ড আজকে একটু প্রবলেম হবে, আমি অনেক বেশি অসুস্থ। তো ঠান্ডা জ্বর সবকিছু মিলে অবস্থা খারাপ। একে তো আমার 2 বইয়ের এত বেশি যন্ত্রণা, তারপরে আমার ভার্সিটিতে ছিল পরীক্ষা। আপনাদেরকে একটা কথা আমি ভুল বলছি যে আমার 2 দিনে 2টা পরীক্ষা গেছে। আসলে আমার 2 দিনে পরীক্ষা গেছে 4টা। তো আমার অনেকগুলো পরীক্ষা গেছে। অনেকের হয়েছে কি ভার্সিটিতে যে পরীক্ষা শুরুই হয় নাই, আর আমার একসাথে 2 দিনে 4টা পরীক্ষা পড়ে গেছে। তো আমি কোর্স নেওয়ার সময় আর ক্লাসের টাইম নেওয়ার সময় একটু ভুল করে ফেলছি, প্রথমবার বুঝি নাই। তো এই জন্য এত প্রেশার পড়ে গেছে, সারা রাত ঘুমাই নাই। তো আপনারা জানেন, তারপরে না ঘুমায়, আর ঢাকা শহরে যেই পরিমাণ ধুলাবালি, অ্যালার্জি সব কিছু মিলে আমার অবস্থা অনেক খারাপ। তাই আমার কথাটা একটু, এত কথা বলতেছি কারণ আমার কথাটা একটু আস্তে ধীরে হবে, আর গুছানো একটু কম হবে। আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের কথাগুলো। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, কিছুক্ষণ আগে আপনারা জানেন ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্পের পরেই আমি ভিডিওটা করতেছি। এই ভূমিকম্প তো একটা ভয়ঙ্কর জিনিস। ভূমিকম্পের পরে আমি আমার ছোট বউ বাসায় নাই, ছোট বউ হয়তো আম্মুর কাছে গেছে, ছোট বউ আর মেয়ে। তো আমি ফোন দিছি, ভূমিকম্প হয়েছে, তুমি ভয় পাইছো কিনা, আমাদের কি অবস্থা।
ফোন দেওয়ার পরে তার রিপ্লাই শুই না আমি হচ্ছে মানে আকাশ থেকে পড়ছি, ও ভূমিকম্প টেরই পায় নাই। খুবই ভালো এটা, এসব মানে টের পাইলে কিন্তু অনেক ভয় কাজ করে ভিতরে, এই যে আমার এখনো ভয়। তো ছোট বউ যে আজকে বাইরে গেছে, বাইরে আম্মুর কাছে গেছে, আমারও আজকে প্ল্যান ছিল যে আমার বড় বউটা সংসারে ফেরার পরে আমি বাইরে এখন পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, সেইভাবে সময়ও দিতে পারি নাই। মানে সময় দিতে বলতে কি, আমি তো এখন বড় বউয়ের ঘরেই আছি, তো কিন্তু আমি তো সারাদিন থাকি ভার্সিটিতে, আইসা টায়ার্ড ঘুমায় থাকি, মাঝখানে একটু সময় পেলে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি। তো সবকিছু মিলে বড় বড় হয়েছে, ওইরকম একটা সময় দেওয়া, ঘুরতে যাওয়া, একটু আলাদা স্পেস দেওয়া, ওইটা খুবই কম হইতাছে। আজকে প্ল্যান ছিল, আজকে যেহেতু ভার্সিটি অফ, তো আমি এত অসুস্থ হয়ে পড়লাম আজকে, আমার খুবই কষ্ট হইতেছে কথা বলতে, আর বাইরে যাব অন্যান্য কাজ করব তো পরের বিষয়। কিন্তু আমার বড় বউয়ের কপালে জুটলো না, আমার ছোট বউ ঠিকই এখন হয়তো আম্মুর সাথে, আম্মু হচ্ছে 2টা প্রতিষ্ঠানে কাজ করে, তো একটা থেকে আরেকটা যাওয়ার মাঝে 1 ঘন্টা গ্যাপ পায়। তো 2টা প্রতিষ্ঠান একদম কাছাকাছি, কিন্তু গ্যাপ থাকে 1 ঘন্টার। তো ওই 1 ঘন্টার গ্যাপেই ছোট বউকে নিয়ে খাওয়া দাওয়া মাসাল্লাহ তারা ঘোরাঘুরি করছে। আমার সেন্স থেকে বলতেছে, আমি তো আর দেখি নাই, তো এটাই করছে। আর ছোট বউ হুট করে বাইরে গেছে, কারণ ছোট বউ আজকে আম্মুর কাছে ফোন দিয়েছিল, আম্মু কিন্তু বাসায় আসতেছে না 3-4 দিন ধরে। ছোট বউ আর সহ্য করতে পারতেছে না যে আমার আর বড় বউয়ের সুখ সহ্য করতে না পারে, আজকে আম্মুর কাছে ফোন দিছে। আম্মু তারপরে তো বলছে বিচার বসাবে, তো বিচার বসানো নিয়ে আজকের ব্লগের মূল কথা শুরু করার আগে আরেকটা প্রশ্নের উত্তর দেই। আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন বড় বউ রান্না বান্না কিভাবে করে, যেটা আমি একটু দেখাইছি ব্লগে, এখন একটু ভালোভাবে বলে দিই। আমাদের এলাকায় হচ্ছে গ্যাসের খুবই সমস্যা ছিল, গ্যাসের যে মেইন লাইনটা আছে না, ওই লাইনে পানি ঢুকছিল। তো অবশেষে এটা অনেক টাকা খরচ করে ঠিক করা হয়েছে, আজকে থেকে আর গ্যাসের কোনো প্রবলেম নাই, কালকে রাতে ঠিক করা হয়েছে। গ্যাসের চুলা তো আমাদের ঘরে 2টা, 3 তলায় 2টা, একটা ছোট বউর ঘরে, একটা আমার মায়ের ঘরে। তো আমি চাই না ওদিকে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারেন্টের চুলাটা তো আমার টাকা কিনে আনছিলাম মাত্র কয়দিন আগে, ছোট বউকে হসপিটাল থেকে বাসায় আনার পরে আমরা চুলাটা আনছিলাম, আপনাদের দেখাইছিলাম ব্লগে। তো কারেন্টের চুলায় আমার বড় বউ রান্না করবে। তো এদিকে বিল নিয়েও একটা কথা কাটাকাটি হয়েছে, আমাদের কারেন্ট বিল উঠে এখন হচ্ছে 3,500 টাকা মাসে। তো এখন বড় বউ আসছে, ফ্যান ট্যান একটু বেশি চলবে, আগে আমি ভার্সিটি গেলে ফ্যান ট্যান একটু কম চলতো, তো এখন হচ্ছে বড় বউর জন্য সারাদিন একটা ফ্যান চলবে, আর কি একটা লাইট চলবে। বড় বউর ঘরে তার ফ্রিজ নাই, আর হচ্ছে বড় বউ কারেন্টের চুলা রান্না করবে। তো আমি বলে দিছি 3,500 টাকা তো আগেই উঠতো, ওইটা তো আম্মু আব্বু সারা মাস দিতই, তো 3,500-এর পরে যতটা বিল উঠবে ওইটা আমি দিয়ে দিব, যাতে বড় বউরে আর কারেন্টের চুলায় রান্না করা নিয়ে কোনো কথা না শোনানো হয়। আর এই কদিন যখন গ্যাসের সমস্যা ছিল, তো বড় বউ রান্না করছে, যখন তাদের রান্না শেষ হয়েছে কারেন্টের চুলায় ছোট বউ রান্না করছে, ছোট বউয়ের রান্না শেষে আমার মায়ের রান্না শেষে সুযোগ পেলে গিয়ে বড় বউ রান্না করছে। বড় বউ তাদের সাথে কোনো ঝগড়াই যায় নাই। বড় বউ এবার ফিরে আসার পরে আমি তো এখন পর্যন্ত কারোর সাথে মিশতে দেই নাই, যেই কথাটা ছোট বউ বারবার বলে বড় বউরে নিয়ে ঘরে দরজা আটকায় থাকি, তো থাকবো না। বড় বউ রেখে চুল ছিঁড়তে তাদের কাছে পাঠামো, দেখেন বড় বউয়ের মানে বড় বউ চুল ছিঁড়বে না, বড় বউয়ের চুল টেনে ছিঁড়ে ফেলবে। কেন আমি কথাটা বললাম, ছোট বউ আজকের ব্লগে বলছে হচ্ছে আমাদেরকে নিয়ে বিচার বসাবে। আমি এখন আর কোনো এক্সট্রা কোনো উত্তরে যাব না, প্রশ্নের উত্তরে। আপনারা একটু বিবেক খাটালেই প্রশ্নের উত্তরগুলো বুঝে যাবেন। আপনারা যারা ব্লগ দেখেন সবাই বড় মানুষ, তাই বড় মানুষে এইসব জিনিসগুলো যদি না বুঝেন তাহলে তো কেমন হয় না। যাই হোক গাইস, বারবার উল্টাপাল্টা কথা বেশি বলতেছি, এবার সরাসরি একদম মেইন কথায় আসি, যেই কথা বলার জন্য বসছি ভিডিও করতে। আমার ছোট বউ আর আমার মা হচ্ছে বিচার বসাবে। তো ভালো কথা, বিচারটা কি নিয়ে বসাবে আমি ভিডিওতে এসে বলছি যে আমার ছোট বউয়ের ঘরে আমি আর যাবো না। তো আমি পাবলিকলি বলি আমার ছোট বউর অধিকার দিব না, তো ছোট বউ এটা নিয়ে বিচার বসাইলে আমি আর বড় বউ হাইরা যাব। বিশেষ করে আমি আমার ছোট বউয়ের অধিকার দিই না, 2 বউয়ের সমান অধিকার আদায় করি না, এই জন্য আমার শাস্তি হবে বিচারে। তো বিচারটা এদিকে কি, তো এইসব লজ্জাজনক আর হাস্যকর বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি শুধু এতটুকু কথাই বলবো, তারা বিচার বসাইতেও তো কিছুদিন টাইম লাগবে। বিচার বসানোর আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তো ওই বিচার টিচার আর বসানোর কোনো লাগবো না। তখন যদি আমি বাড়িতেই না থাকি আর কারে নিয়ে বিচার বসাবে, তখন করতে হবে মামলা। তো মামলা করুক, মামলাই ফেস করবো, কোনো সমস্যা নেই। আমার মা যদি মা হইয়া সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারে, আমার কোনো সমস্যা নেই, ফেস করবো মামলা। কিছুদিন আগে যেদিন আমরা আর কি পারিবারিকভাবে বসছিলাম আমার বড় বউ ছোট বউয়ের মাঝে মিল করায় দেওয়ার জন্য, বড় বউ যে সংসারে ফিরে আসছে এবার আর যাতে কোনো ঝামেলা না হয়, ওই দিনে আমার আম্মু একটা কথা বলছিল যে বিচার বসাবে। আম্মুও বলছে আব্বুও বলছে যে বিচার বসে বড় বউর নিয়ে একটা ব্যবস্থা করা দরকার। বড় বউ যে 7 মাস ছিল না, আবার একটা কাজ করলে আবার চলে গেল আব্দুর রহমানের নিয়ে। তারপরে আমরা কিন্তু খুলনা গেছিলাম, খুলনা যাওয়ার পরে বড় বউ ওই জায়গায় বিচার বসাইছিল। তো আমার আম্মু আব্বু চাইতেছিল এবার আমাদের এদিকেও একটা বিচার বসাইতে, তো আমি ওই জায়গায় একদম স্ট্রিক্টলি না করে দিছি, কোনো বিচার নাই, কিচ্ছু নাই, বিচারে আমিই থাকবো না। বড় বউরে যদি তুমি বিচারে ঝামেলা করো, বড় বউরে নিয়ে বাইরে যাবো। কিসের বিচার করবো? আমার বড় বউ নিচ থেকে ফিরে আসছে, আমার বড় বউ যদি কোনো ভুল কইরাও থাকে, বড় বউ নিচ থেকে ফিরে আসার পরে সব মাফ। আর বড় বউ যে ভুলগুলা করছে এই ভুলগুলার পিছনে বড় বউয়ের দোষ যদি থাকে 10%, 80% দোষ হচ্ছে আমার ছোট বউয়ের, আমার মায়ের, আর 10% দোষ হচ্ছে গিয়া
বড় বউয়ের দোষটা খুবই কম। তো আগে তো মাফ চাইবে আমার ছোট বউ আর মা, পরে আমার বড় বউ মাফ চাইবে না। তারপর এটা একটা বেয়াদবিমূলক কথা যে মা মাফ চাইবে আমার বড় বউয়ের কাছে। মাফ চাওয়ার কোনো দরকার নেই, আমার বড় বউ এমনি সবাই মাফ করে দিছে, বড় বউ কারো প্রতি কোনো রাগ রাখে না। কিন্তু বড় বউ কে আর মাফ চায় নাই ভাই, বড় বউ তো সংসারে ফিরে আসার পরে মাফ চাইতে পারতো না। দেখেন বড় বউ গিয়ে মাফটা চাইবো কি কইরা, যেই দিন বড় বউ বাসায় ফিরে আসছে ওই দিনও কিন্তু ছোট বউ হসপিটাল থেকে বাড়িতে আসে নাই। তো বড় বউ আয়শা এখন ছোট বউ হসপিটালে ভর্তি, বড় বউ গিয়া কি সবার কাছে মাফ চাইবে? তো আয়শা মাফ চাইতে পারে নাই। তারপরে আমি ছোট বউরে নিয়ে বাসায় আসার পরে ছোট বউরে নিয়ে আসি। বড় বউরে যখন আমি কথা বলছি যে তোমার সময় দিতে পারতেছি না, আমি কিন্তু ছোট বউয়ের সাথেই থাকবো, তখন বড় বউয়ের কান্না কান্না একটা ভাব। ওর কতটা কষ্ট, 7 মাস পর ফিরে আইসা প্রথম দিনে আমার পাইতেছে না, প্রথম দিন পায় নাই, দ্বিতীয় দিনও পায় নাই। তো আমার বড় বউর মনে কি একটা কষ্ট নাই? ও তো কষ্টে নিজে নিজেই ভাঙা পড়তেছে যে আমি আব্দুর রহমানও টাইম দিতে পারতাছি না, বড় বড়ও দিতে পারতাছি না। ও একা একা একদম এতিমের মতো ছিল। তারপরে 7 মাস পর ওর বাবার বাড়ির সাথে বড় বউ যুদ্ধ করে ফিরে আসছে। বড় বউর বাবার বাড়ি কি এত সহজে আসতে দিছে? বড় বউ বলছে আমার স্বামীর সংসার, আমি যাবো, আমারে তোমরা আটকাইতে পারবা না, আমার ভালোভাবে যাইতে না দিলে আমি আবার পালাবো। তো অনেক কিছু করে আসছে, এটা আমি চাইতেছি বড় বউই বলুক। তো বড় বউ এত যুদ্ধ করে ফিরে আসছে, ফিরে এসে আমারই পাইতেছে না, আমি হচ্ছে ছোট বউ করতেছি। এমনকি বড় বউরও নিতাছি না ছোট বউয়ের সামনে। বড় বউরে যদি আমি ছোট বউয়ের কাছে নিতাম, আমরা কি পারতাম না সবাই এক ঘরে ঘুমাইতে, যে ছোট বউ অসুস্থ সবাই একসাথে থাকি? কিন্তু আমার ছোট বউ তো জিনিসটা মাইনা নিত না। তো আমি বড় বউরে বলছি কোনো দরকার নেই, তুমি তোমার মতো থাকো, ছোট বউ একটু সুস্থ হোক, আমি তোমার সব কথাই শুনবো, তোমার সময় দিব, 2টা দিন একটু কষ্ট করো। তো বড় বউ ফিরে আসার পরে এই যে একটা কষ্ট পাইছে, ওর মনটা মরা, ও মন মরাই ছিল 2 দিন। তারপরে যে ছোট বউ একটু সুস্থ হয়েছে, মানে পুরোপুরি সুস্থের দিকে, আমি আসছি বড় বউয়ের ঘরে, তখনই ছোট বউ অশান্তি শুরু করে দিচ্ছে, আমি বড় বউয়ের ঘরে যাইতে পারবো না। তো আমার বড় বউ মাফটা কোন সময় চাবে গাইস, আপনারা একটু বলেন। ছোট বউ যে বললো মাফ চায় না, আপনারাও বড় বউরে গালি দিতেছেন, বড় বউ এখন পর্যন্ত মাফ চায় না কেন? আমার মায়ের কাছে 7 মাস গিয়ে খুলনা ছিল। তো বড় বউ মাফটা কার কাছে চাইবে, কোন সময় চাবে? তো ছোট বউ তো ঝগড়াঝাটি শুরু করে দিছে, যেই সময় আমি বলছি বড় বউয়ের ঘরে আসবো, তারপরের দিন হচ্ছে আমার মা লাগাই দিছে তুমুল ঝগড়া আমার মার সাথে। আমার ছোট বউ কি বলে, আমার মা তার চেয়ে অনেক বেশি অপমান করতেছে। তো গাইস আজকের ব্লগের সর্বশেষ কথা যেটা, আমার ছোট বউ আর মা বিচার বসাবে। তো বিচার বসানোর কথাটা আমি বললাম কি আগেও একবার উঠছে, তো ওই দিন জিনিসটা না আমি ওইভাবে পাত্তা দিইনি। তো তারা বলছে, আমিও বলছি যে বিচার বসাইলে বড় বড় এই জায়গায় আমি ফেস করবো না, বড় বড় নিয়ে আমি চলে যাব। তো তারপরে তারা আর কোনো কাউন্টার প্রতি উত্তর করে নাই। তো আমি ভাবছি ওই জায়গায় বাদ। তো আজকে যেহেতু ছোট বউ বললো আবার বিচারের কথা, তাও আগে কিন্তু জিনিসটা পাবলিকলি আসে না, এবার পাবলিকলি চলে আসছে। তো তারা যদি সত্যিই বিচার বসায়, আমি খুব দ্রুত বড় বড় নিয়ে বাসা ছাড়তেছি, তারা বিচার বসানোর আগেই। তো আমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার আটকানোর সাধ্য তো কারো নাই, বড় বড় আটকানোর সাধ্য কারো নেই, আমরা তো কারো চুরি করি নেই, কোনো হক মানি নেই। তো চলে যাওয়ার পরে তারা মামলা করতে পারে, করুক। তো আমি বড় বউয়ের সাথে বলতেছিলাম যে যদি বিচার বসায় আমি আর তুমি বাড়ি ছেড়ে চলে যাবো। তো বড় বউ তখনও বলতেছে আমারে আপনার মা ছোট বউ যত কষ্ট দিতে পারে দেখ, আমার কোনো কষ্ট গায়ে লাগে না, আপনি তো আমার পাশে আছেন। তো আমারে তারা যত কষ্ট পারে দেখ, আমি এই বাসায় থাকতে চাই, আপনি থাকেন, তারা যাওয়া শান্তি করার করুক, আমি চুপচাপ থাকবো, আমি কারো কিছু বলবো না। তো আমার বড় বউরে আমি আজকেও বলতেছিলাম বাসা ছাড়ার কথা, বড় বউ এই কথা বলে। তো দেখা যাক কতটুকু সত্যি না মিথ্যা, বিচার বসলে যেই দিন বসবো ওই দিন বোঝা যাবে। এর আগে এত চিলাফাল্লা করে লাভ নেই, ছোট বউয়ের মতো পাগলা পাগলি করতে চাই না আমি। আর যদি বিচার বসেই, আর বড় বউ তো বাসা ছাড়তে চায় না, যদি আমি বাসা ছাড়তে না পারি বিচারে কি হবে? যে বলবে আমার মার খরচ দিতে হবে, ছোট বউয়ের খরচ দিতে হবে, সব কিছু আমার সামলাইতে হবে, সন্তান হিসাবে আমার সব দায়িত্ব পালন করতে হবে। তখন আমিও বইলা দিব যে আমি সব খরচই পালন করবো, আমার মার চাকরি ছাড়তে হবে, আমার ছোট বউয়ের ভিডিও করা বন্ধ করতে হবে। মানে আমি যেভাবে আইনা দিব, যতটুকু আইনা দিব, বাঁচতে যতটুকু লাগে ওইটা আমি আইনা দিব, তাদের সব কাজ বন্ধ, আমার মার ইনকামও বন্ধ, আমার ছোট বউয়ের ইনকামও বন্ধ, তাইলেই তারা ঠান্ডা হবে। তো আমার মা ভাই জীবনও চাকরি ছাড়বে না, ওনার এখনো অনেক বড় বড় স্বপ্ন পড়ে আছে, উনি হজ করতে যাবে, এটা করবে সেটা করবে। আমাদের মাত্র তো 3 তলা বাড়ি করছে। তো অনেকে আবার আমাদের বাড়ি নিয়েও প্রশ্ন করে, ভাই আমি আমার দ্বিতীয় বিয়ে করার আগে, আমার ছোট বউ যে বিয়ে করছি না তার আগে আমাদের বাড়ি আমরা 3 তলায় উঠার পর থেকে হচ্ছে ব্লগ করি। তো আপনারা যারা ভাবেন, নানান ধরনের নানান প্রশ্ন করেন। তো আজকে আমি আর এক্সট্রা কথায় যাচ্ছি না গাইস, বিচার নিয়ে তো বললাম আমি আমার মতামত। কালকে ইনশাল্লাহ একটা ভালো ব্লগ আপলোড করবো একটু সুস্থ হলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।